অন্তিম লগ্নে কিয়ামত পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতে প্রেরণ করলেন। প্রেরণ করার পরে ঘোষণা করলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে কেন পাঠালাম কারণটা জানো নাকি? আমরা যদি বলি না আল্লাহ, কারণ তুমি আমাদেরকে নিজের মুখে শুনিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য পাঠালাম তোমরা মানুষ জাতি আর জিন জাতি কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠালাম। আমরা আল্লাহর ইবাদত করব। এই ইবাদতের মধ্যে স্পেশাল 7টা ইবাদত আছে। 7টা ইবাদত যদি আঁকড়ে ধরতে পারি, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের আগ মুহূর্তে আমাদের ঈমানটাকে তাজা করে রাখবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের ভিতরে ঈমান নামক সম্পদটা নাই। ঈমান নামে শুধু মুমিন, নামে শুধু মুসলমান। কাজের বেলায় আমাদের কলিজার মধ্যে ঈমানের ঘাটতি আছে। কাজের বেলায় আমাদের নামের শুরুতে মুহাম্মদ, নামের শেষে ইসলাম। কাজের বেলায় আমাদের মুসলমানিত্ব নাই। ও মুসলমান, একটু আওয়াজ করে বলেন তো, মুসলমান আজকে সমাজে আছে নাকি? নামের বেলায় শুধু মুসলমান, কাজের বেলায় মুসলমান নাই। কারণ নবীজি বলেন কিয়ামতের আগ মুহূর্তে মুসলমানেরা মার খাবে প্রধানত 2 কারণে। আজকে গোটা বিশ্বময় আপনি লক্ষ্য করে দেখেন, এই মুসলমানেরা মার খায়, মুসলমানেরা পদবঞ্চিত হয়, মুসলমানেরা লাঞ্ছিত হয়। কথা বলেন ঠিক কিনা? কেন হয়? আল্লাহ রাসূল বলেন, উম্মত কারণ হিসেবে 2টা কারণ উল্লেখ করলেন। 1 নম্বর কারণ হলো হুব্বুদ দুনিয়া। যখন মুসলমানের কলিজার মধ্যে মোহাব্বত তৈরি হয়ে যায় দুনিয়ার প্রতি লোভ যখন বেড়ে যাবে, দুনিয়ার প্রতি আকর্ষণ যখন মানুষের কলিজায় বেড়ে যাবে, আল্লাহর রাসূল বলেন তখন ওই মুসলমানরা লাঞ্ছিত হবে। আজকে বাংলার মুসলমানদের কলিজার মধ্যে দেখেন দুনিয়ার প্রতি মহাব্বত, ভালোবাসা আছে না নাই? এই কারণে মুসলমান, আজকে আমরা নামের শুরুতে মুসলমান, নামের ব্যবহার করি আমরা মুমিন, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে পদবঞ্চিত হই, মার্কায় লাঞ্ছিত হই। একটাই কারণ। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর কারণ হলো কারাহিয়াতুল মাউত। আল্লাহর জন্য নিবেদিত হতে হয়, আল্লাহর জন্য জীবন ত্যাগ করতে হয়, আল্লাহর জন্য জীবন বিলাতে হয়। এই চিন্তা চেতনা, এই টেন্ডেন্সি আমাদের কলিজায় নাই। এই কারণে মুসলমান আজকে আমরা মার খাচ্ছি। আমরা এখন থেকে ওয়াদা করব, আল্লাহ তুমি আমাদেরকে গোলাম বানিয়েছো, আমাদের কোনো পরিচয় ছিল না। আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে মানুষদেরকে জানায় দিলেন, গোলাম তুমি কেন এত অহংকার করবা, এত দাম্ভিকতা কেন করবা? গোলাম, অহংকার করার কোনো সামর্থ্য তোমার নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। আরো জোরে একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মনুষ্য জাতি, তোমাদের জীবনে এমন একটা সময় ছিল তোমার নাম গন্ধ বলতে কিচ্ছু ছিল না। মায়ের গর্ভে ছিল, কোনো নাম ছিল না, তার আগে তো কোনো অস্তিত্বই ছিল না। ও মুসলমান, আল্লাহ তাআলা গভীরভাবে ভালোবাসলেন, রহমতের চাদরে বেষ্টন করলেন, দয়া করে ইহসান করলেন, আমাদেরকে জীবন দিলেন, পৃথিবীতে মানুষ রূপে পাঠালেন, হাইওয়ানাতে বানালেন, কথা বলার যোগ্যতা দান করলেন, সৃষ্টির মধ্যে সেরা বানালেন, আশরাফুল মাখলুকাত করে। এই কারণে অন্তত একটাবার আকাশ বাতাস মুখরিত করে আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ।